হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আসলে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। লাইক দিস আমাদের ওয়েবসাইটটা হবে এরকম। আমাদের ওয়েবসাইটে এরকম মেনু বার থাকবে, ফিচার পোস্ট থাকবে, মেগা মেনু থাকবে। তারপরে বডিটা হবে আমাদের এরকম। আহ, যদি আমরা দেখাই, এখানে আমাদের স্লাইডিং, মানে আমরা যে মোস্ট রিসেন্টলি যে পোস্টগুলো সেখানে শো করতে পারবো, মানে এটাকে বলা হয় সাইনবোর্ড পোস্ট। সো তারপর রিসেন্ট পোস্টগুলো এখানে থাকবে, সোশ্যাল মিডিয়া প্লাগইন থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করার মতো একটা অপশন থাকবে, পপুলার পোস্ট থাকবে, ফেসবুক পেজ অ্যাড করতে পারবো, এবং আমাদের নিচে থাকবে র্যান্ডম পোস্ট, রিসেন্ট পোস্ট, আমরা আলাদা ট্যাগগুলো এখানেই করতে পারবো। তারপরে হচ্ছে যে পপুলার পোস্ট। সো আর নিচে থাকবে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। তো আমরা লাইক দিস এরকম একটি ওয়েবসাইট বিল্ড করব অনলি ফ্রিতে। সো আজকে যদি আপনারা আমার এই ধরে ধরে দেখেন ফার্স্ট টু লাস্ট এবং আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনারা কমপ্লিটলি একটা ওয়েবসাইট মেক করতে পারবেন, সেটা দিয়ে আপনি চাইলে আর্ন করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। সো ভিডিও দেখতে থাকুন, টিউটোরিয়ালগুলো ফলো করতে থাকুন। করার পর অবশ্যই আপনারা এরকম একটি ফ্রিতে একদম ওয়েবসাইট ক্রিয়েট করতে আবার এখানে কিন্তু আবার দেখেন হেডলাইনের মতো একটি করে পোস্ট আসতেছে। সো এটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। সো যদি আজকে ফুললি আপনার ভিডিও দেখেন, তাহলে অবশ্যই কিন্তু একটি ফ্রিতে এরকম একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওকে, আর কথা না বলে এখন শুরু করো ভিডিওটি। হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, মানে ওয়ার্ডপ্রেস.com, ওয়েবলে.com, উইক্স.com, ব্লগার.com। সো আমরা আজকে ইউজ করবো গুগল ব্লগার.com, কারণ গুগল ব্লগার.com যদি আমরা ইউজ করি তাহলে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ফ্রিতে একটা ডোমেন পেয়ে যাবো, ফ্রিতে পৌঁছে যাবো, হোস্টিং পেয়ে যাবো। সো আজকে আমরা একদম ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবো। এই জন্য আমি গুগলে লিখবো ব্লগার.com। ব্লগার.com লেখার পরে এখানে আপনারা যদি প্রথম যে ওয়েবসাইট দেখছেন www.blogger.com, এটাতে আমি চলে যাব। এটা হচ্ছে আমাদের সেই ফ্রি ইউজ করার মতো। এখানে আপনারা সিম্পলি ফার্স্ট ওয়ান সাইন ইন করে নেবেন, অর্থাৎ আপনার ইমেল আইডি দেবেন এবং ইমেল আইডি পাসওয়ার্ড দেবেন। দেন আপনার এখানে সাইন ইন হয়ে যাবে। দেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, লাইক দিস, এরকম একটি চুজ নেম অফ ইউর ব্লগ। অর্থাৎ আপনার ব্লগের নাম কি দেবেন, লাইক দিস হতে পারে। আমি দিচ্ছি একটি, এখানে আপনার যে বিষয়টা নিয়ে আপনি পোস্ট করবেন সে রিলেটেড একটা নাম দিতে পারেন। নো, আমি দিচ্ছি জব পোস্ট। ওকে, অথবা গভট জব, আপনারা যেটা নিয়ে কাজ করেছেন সেটা হতে পারেন গভট জব। ওকে, এটি আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। দেন নেক্সট দিবেন, চুজ এ ইউআরএল ফ্রম এর ব্লগ। ইউআরএলটা কি? আর যদি আমি বলি www.blogger.com, এটা হচ্ছে ইউআরএল। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, এই জন্য আমাদের যে ব্লগ স্পটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থেকে যাবে। সো আপনি চাইলে একটা টপ লেভেল ডোমেনে ট্রান্সফার করতে পারেন। সেটা কীভাবে করতে হয় আমার অলরেডি ভিডিও মেক করা আছে, আমি ডেসক্রিপশন দিয়ে দেবো যে হাউ টু চেঞ্জ ডোমেন ফ্রম ব্লগার। আপনি দেখে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, এখানে আমি একটা চুজ দেবো লাইক দিস, এরকম যে রিলেটেড আমি পোস্ট করবো, যেমন জব পোস্ট করবো, এরকম রিলেটেড আমি দিচ্ছি গভ জব জব বিডি। ওকে, এটা অ্যাভেলেবল নাও থাকতে পারে, আপনি যেভাবে হোক এটাকে ট্রাই করবেন। বিডি 24, এটাও নেই, আমি একটা বলতো নাম দিয়ে করে নিচ্ছি, কারণ এটা আমি চাইলে কিন্তু টপ লেভেলে ট্রান্সফার করতে পারবো। সো এটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে, আপনারা এখানে নো টেনশন, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট সেভ দিয়ে দেবেন। সেভ করার পরে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেল। আমরা সাকসেসফুলি ক্রিয়েট ওয়েবসাইট অনলি ফ্রি। ওকে, এটা কিন্তু আমাদের বর্তমানে ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে কিন্তু আমরা কিন্তু জব পোস্ট করলে এটা খুব একটা ভালো লাগছে না। সো এই জন্য আমরা টেমপ্লেট ইউজ করব। আমরা এই টেমপ্লেটটি ইউজ করব। ওকে, এই টেমপ্লেটটা একদম ফ্রি, আপনি যদি ফ্রিতে ইউজ করতে পারেন এবং কি পেইড ইউজ করতে পারেন। ফ্রিতে ইউজ করলে কিছু ক্রেডিট দিতে হবে, আর যদি পেইড ইউজ করেন তাহলে ক্রেডিট দেওয়া লাগবে। সো এটা আমরা ফ্রিতে ইউজ করবো। আমরা এটা পরে দেখছি, আগে আমরা ব্লগারের কন্ট্রোল প্যানেলে কিছু পরিচিত হয়ে নিই। আমাদের ওয়েবসাইটে পোস্ট করা, আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ করা, আমরা যাবতীয় যা কিছু করবো সেটা কিন্তু আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকে করতে হবে। এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয়ে থাকে ব্লগের। সো এখানে আমরা কিছু পরিচিত হই। নিউ পোস্ট, আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করব, কোনো পোস্ট পাবলিশ করবো, কন্টেন্ট পাবলিশ করবো, তখন কিন্তু আমাদের এই পোস্টে গিয়ে সেটা পাবলিশ করতে হবে। তারপর স্ট্যাটাস,
এটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যানালাইজ করতে পারবেন যে কি পরিমাণ ভিজিটর এভরিডে আসতেছে, কোথায় থেকে আসতেছে, কি ডিভাইস ইউজ করে আসতেছে, মোবাইল, কম্পিউটার, আইপ্যাড, ম্যাকবুক, যেটাই হোক সেটা আপনি অ্যানালাইজ করতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি অ্যানালাইজ করতে পারেন এবং কোন পোস্টগুলোতে ভিউ বেশি হচ্ছে, সো এগুলো আপনি ফলো করতে পারবেন। দেন কমেন্ট, যখন আপনার ওয়েবসাইটে কেউ কোনো কমেন্ট করবে সেটা কিন্তু এখানে শো করবে, এখান থেকে চলে আপনি রিপ্লাই করতে পারবেন। আর্নিং, যখন আপনার ওয়েবসাইটে ভালো ভিজিটর আসবে এবং কি যখন আপনার ওয়েবসাইটে 15-20টা পোস্ট হবে এবং ভ্যালুয়েবল, তখন কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাডসেন্সে কানেক্ট করার মাধ্যমে সিম্পলি এখানে কানেক্ট করলে, ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট করার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ওয়েবসাইট মেক করার পরে টপ লেভেল ডোমেন যেমন .com ডোমেন কিনে নেবেন, তারপরে রেগুলার পোস্ট করবেন, এভাবে অনলি 20 ডেজ আপনি যদি কষ্ট করেন তাহলে কিন্তু আপনি অ্যাডসেন্স নিতে পারবেন খুব সহজেই। দেন পেজ, এটা অপশন হচ্ছে যদি আমরা যে টেমপ্লেট ইউজ করবো সেটা যদি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ, এগুলো পেজের লিঙ্ক। এই পেজগুলো আমরা কিন্তু অ্যাড করব ঠিক এই জায়গাটায় গিয়ে, এখানে আমরা পেজ ক্রিয়েট করে সেটা জাস্ট এখানে আমরা অ্যাড করে দেব। এবং কি লেআউট এটা এতটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের ওয়েবসাইটের যত ডিজাইন, যত কিছু আমরা করবো, পেজ চেঞ্জ, হেডার লোগো চেঞ্জ, আমরা যাই কিছু করি না কেন, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটিকে এরকমভাবে রূপান্তর করার জন্য সবচাইতে বেশি আমরা এখান থেকেই আমরা করবো। এখানে আমরা থিম ডিজাইন করতে পারবো, কালার দিতে পারবো, আমাদের মনের ইচ্ছা মতো আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। সো এটা আমরা এই লেআউটে দিয়ে করতে হবে এবং সবচেয়ে বেশি আমরা এটা ইউজ করবো। দেন হচ্ছে থিম, যেহেতু আমি আপনাদের বলেছি আমরা আমাদের থিম বর্তমান আছে এটা বাই ডিফল্ট হিসেবে এবং গুগলের নিজস্ব থিম আছে, সো আমরা এটা ইউজ করব। এই জন্য আমরা এই অপশনটাকে ইউজ করব, এখান থেকে গিয়ে আমরা কিন্তু থিম চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো থিম দেওয়া রয়েছে, এগুলো গুগলের বাই ডিফল্ট হিসেবে আপনি অ্যাড করতে পারেন, নো প্রবলেম। সো আমরা এগুলো অ্যাড না করে আমরা অবশ্যই একটা আদার্স থার্ড পার্টি অ্যাড করব যাতে আমাদের ওয়েবসাইটে সুন্দর দেখায়। আর এটা হচ্ছে সিটিংয়ে গিয়ে আপনি আপনার টাইটেল চেঞ্জ করতে পারেন, যেটা আমরা প্রথমে দিয়েছি, এটা আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে একটা ডেসক্রিপশন দিবেন এসইও ফ্রেন্ডলি, তারপরে এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, জাস্ট বাংলা হলে বাংলা সেভ দিয়ে দিবেন, বাংলা ওয়েবসাইট। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট এগুলো বের থাকবে। তারপরে গুগল অ্যানালিটিক্স প্রপার্টিস এটা আপনি অ্যাড করতে পারবেন। এবং কি ফ্যাব আইকন হচ্ছে এই দেখেন এস লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ফ্যাব আইকন, এই যে বি লেখা ব্লগারের, এটা কিন্তু ফ্যাব আইকন। এটা আপনি আপনার ওয়েবসাইটের নাম অনুসারে চেঞ্জ করতে পারেন এখান থেকে, নো প্রবলেম। এখানে মোটামুটি কিছু এখান থেকে সিটিংয়ের মেন যে অপশনগুলো ইন্ডেক্স করার জন্য এই মেটা ডেসক্রিপশন দিবেন, এখানে অ্যানুয়াল করে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিয়ে আপনি এখানে মেটা ডেসক্রিপশন দিতে পারবেন 150 ক্যারেক্টারের। দেন তারপরে এখানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনারা ইন্ডেক্স করার জন্য এটা আপনারা অ্যানুয়াল করে দিবেন। এখানে তারপরে কাস্টমার রবট টিএক্সটি এটা অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করতে হয় এগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যেমন আমার টিউটোরিয়ালে। তারপরে এটা এনেবল কাস্টমার রবট হেডার ট্যাগস, এটা অবশ্যই এনেবল করে দিবেন। এনেবল করে তারপরে হোম পেজ অল করে দিবেন, এগুলো আমি করে দিচ্ছি, এগুলো আপনারা করে নেবেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, তা না হলে কিন্তু আপনার পোস্ট কখনো ইন্ডেক্স হবে না। এটাও সেম ওয়েতে করে দেবেন। ওকে, সার্চ কনসোল পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে যখন পোস্ট করব তখন কিন্তু সার্চ কনসোলে আমরা অ্যাড করব, কারণ সেখান থেকে আমাদের ইন্ডেক্স করতে হবে, আদারওয়াইজ সব কিছু আমরা বুঝতে পারবেন। তো মোটামুটি এতটুকুই আমাদের সেটিংয়ের অপশন ছিল। সো এখন আমরা এই থিমটাকে ডাউনলোড করব এবং কি আমাদের ওয়েবসাইটে আপলোড করব। সো ওকে, প্রথমত আমরা ডাউনলোড করে নেব। এখানে দুইটি অপশন আছে, ফ্রি ভার্সন ডাউনলোড নাও, ফ্রি ভার্সন, এটা একটা হচ্ছে $12, আমরা ফ্রি ইউজ করবো, জাস্ট ক্লিক ফ্রি ভার্সন। জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে। ওপেন, এটা তো হয়েছে, শো ইন ফোল্ডারে যাব। এটা হচ্ছে আমাদের এটাকে আনজিপ করতে হবে, জাস্ট ক্লিক হিয়ার। আর হচ্ছে এক্সট্রাক্ট, আপনি স্পেসিফিকভাবে একটি ফোল্ডার অ্যাড করতে পারেন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, অথবা আপনি যেখানে রাখতে চান রাখতে পারেন, সমস্যা। আমি ডেস্কটপে আমি নিউ ফোল্ডার হিসেবে, ওকে, ডেস্কটপে আমি এক্সট্রাক্ট করে ফেলবো।
ওকে, এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডেস্কটপে যাই তাহলে দেখতে পারবো নিউ ফোল্ডার নামে আমাদের এখানে একটা ডেস্কটপে এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। সো এখান থেকে যে ফাইলটা আমরা নেব সেটা হচ্ছে XML লেখা, যেটা সেটা আমরা নেব XML। আমি যদি একটু যাই এবং কি ডেস্কটপে, ডেস্কটপ এখানে যে আমাদের যে ফাইলটার সবচেয়ে প্রয়োজন হবে, এখানে অনেকগুলো ফাইল রয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট XML লেখা যে ফাইলটা এটা আমরা ইউজ করব। সো এখন আমরা আপলোড করব, কিভাবে আপলোড করতে হয় জাস্ট ক্লিক। আমরা আগেই পরিচিত হয়ে নিয়েছি। আমরা থিম পে যাব, এখান থেকে আমরা কাস্টমসে ক্লিক করব এবং এখানে লেখা আছে ব্যাকআপ। যদি এরকম ব্যাকআপটা আপনারা কীভাবে ইউজ করবেন, যেমন আমি এখন যে টেমপ্লেটটা ডাউনলোড মানে ইনপুট করতেছি, আমি যে বর্তমানে আমার টেমপ্লেট আছে এখানে তো অনেকগুলো পোস্ট থাকতো। সো এইগুলো ব্যাকআপ নেওয়ার জন্য, মানে যদি আমি আপলোড করার কোনো সমস্যা হয় থিমটা, এই জন্য এই ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ নিয়ে রাখলে যদি আপনি রিসেন্টলি যেটা আপলোড করছে এটা করার পর যদি আমার এলোমেলো হয়ে যায়, সব কিছু সমস্যা হয়, তাহলে আমি চাইলে পূর্বেরটা ব্যাকআপ নিয়েছি ওটা জাস্ট আপলোড করতে পারবো এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। এবং কি আপলোড করার জন্য রেস্টোরে ক্লিক করবো, জাস্ট ক্লিক হ্যাঁ রেস্টোর অ্যান্ড ক্লিক আপলোড। আমরা কোথায় রেখেছি? ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে আমরা এই ফাইলটাকে ইউজ করবো, ম্যাট্রনিক্স ফ্রি ভার্সন 3x0 XML যে লেখাটা, এটা আমরা জাস্ট ক্লিক করবো অ্যান্ড জাস্ট ক্লিক ওপেন। কিছু সময় লাগবে, এটা একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে থিমটা আমাদের ওয়েবসাইটে আপলোড হচ্ছে। এবং এখানে একটি কাজ করবেন, এখানে রয়েছে মোবাইল সেটিংস, এখানে গিয়ে আপনারা জাস্ট ডেস্কটপ করে দিবেন। অর্থাৎ আমাদের ডেস্কটপে যেরকম ইন্টারফেস দেখাবে মোবাইলের সেম ফেস দেখাবে। ওকে, জাস্ট ক্লিক সেভ। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটু রিফ্রেশ করবো তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কি ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাংলা হয়ে গেছে। সো আসলে এবং কি আমরা পরবর্তীতে আমরা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ বাংলা আমরা চাইলে এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো, বাংলা যে টেক্সটগুলো আছে এগুলো চেঞ্জ করতে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন মানে কিভাবে একটি ব্লগার ওয়েবসাইটে থিম ইনস্টল করতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। পরবর্তীতে আমাদের একটা কাস্টমাইজ করতে হবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো বাকি কাজগুলো, সেখানে আমরা দেখতে পারবো না। আমরা ওখানে মেনু ক্রিয়েট করব, আমরা হেডার লোগো চেঞ্জ করব, পোস্ট করব। সো এগুলো আমি নেক্সট ভিডিও দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও পাবো সেটা আপনি সবার আগে পেয়ে যান। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন ফলো করবেন, সেখানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ লিঙ্কগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।